আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি শ্রম কার্ডের বিষয়ে। হ্যাঁ বন্ধুরা, শ্রম কার্ড এখন সাধারণ মানুষের মধ্যে বিশাল বড় কৌতূহল জাগিয়েছে। অনেকেই এই কার্ড করার জন্য উৎসাহী হয়ে ভিড় করছেন বিভিন্ন সিএসসি সেন্টারে। কেউ কেউ অনলাইনে চেষ্টা করছেন ঘরে বসে করার। অনলাইনে ঘরে বসে শ্রম কার্ড বানানো যায়, আরামসে বানানো যায়। তবে তার জন্য প্রয়োজন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনার আধার কার্ডের সঙ্গে আপনার মোবাইল নাম্বারের লিঙ্ক আপ। যদি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে আপনি ঘরে বসেই শ্রম কার্ড বানাতে পারবেন। যদিও এখনও পর্যন্ত শ্রম কার্ড বিষয়ে অনেকেই স্বচ্ছ ধারণা পায়নি। অনেকের অনেক কৌতূহল আছে বিষয়টি কি কি সুবিধা পাওয়া যাবে, কি ডকুমেন্ট লাগবে, কিভাবে করতে হবে, কোথায় করতে হবে, কারা করতে পারবে, সর্বপ্রথম প্রশ্ন এটা। এবং কেন করবে, কিভাবে করবে, এই সমস্ত সমস্যা কিন্তু অনেকেই ফেস করছেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব এইটার সম্পর্কে একটা ওভারঅল আইডিয়া। আজকের ভিডিও দেখার পর আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনি এখানে কি সুবিধা পাচ্ছেন বা পাচ্ছেন না, আপনার এটা করা চলবে না চলবে না, আপনি অ্যাকচুয়ালি এখানে এলিজিবল কি এলিজিবল না। তো আপনি করছেন কি করব না এরকম যখন ভেবে বিভ্রান্ত হচ্ছেন, তো আপনার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আপনি দেখছেন স্মার্ট দুনিয়া ইউটিউব চ্যানেল। যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন, যাতে কোনো ভিডিও আপডেট আপনাদের মিস না হয়। খুব ভালোভাবে লেখা আছে নিউজ 18 বাংলার অফিসিয়াল ওয়েব পোর্টালে। আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা এখানে পেয়ে যাবেন শ্রম কার্ড। শীঘ্রই বানিয়ে ফেলুন এই কার্ড, বিনামূল্যে পেয়ে যাবেন 2 লক্ষ টাকার সুবিধা। এই হেডলাইনে একটা খবর কিন্তু প্রকাশিত হয়েছে। কীভাবে শ্রম কার্ডের জন্য রেজিস্ট্রেশন করবেন এখানে বলে দেওয়া আছে। আপনাদেরকে এই আর্টিকেলটা একবার আমি দেখাচ্ছি যাতে করে আপনারা খুব পরিষ্কারভাবে বুঝতে পারেন। তারপর থাকছে অন্যান্য আলোচনা। আপনাদেরকে জানাতে চাইব, নতুন দিল্লি থেকে প্রকাশিত এই আর্টিকেল অনুযায়ী বলা আছে, অসংগঠিত সেক্টরের শ্রমিক থেকে হেয়ার ড্রেসার, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, মোটর মেকানিক অথবা রিক্সা চালক বা ঠেলাওয়ালাদের জন্য এই খবরটি জেনে রাখা বেশ জরুরি। 26শে অগাস্ট মোদী সরকার অসংগঠিত সেক্টরের শ্রমিকদের জন্য শ্রম পোর্টাল লঞ্চ করে দিয়েছে। আপনি যদি এই কার্ড তৈরি করেন তাহলে আপনিও পাবেন সরকারের তরফে একাধিক সুবিধা। এইটা হচ্ছে প্রথম প্যারায় লেখা আছে। তারপর বলা আছে শ্রম পোর্টালে অসংগঠিত সেক্টরের শ্রমিকরা নিজেদের কার্ড বানাতে পারবেন। কার্ড হোল্ডারদের সরকারের তরফে সাহায্য করা হবে, পাশাপাশি সরকারি যোজনার লাভও পেয়ে যাবেন কার্ড হোল্ডাররা। এখানে দেশের সমস্ত শ্রমিকদের রেকর্ড থাকবে, কোটি কোটি শ্রমিকরা নতুন পরিচয় পাবেন। আপনাদেরকে জানতে হবে শ্রম পোর্টালে কার্ড বানানোর পুরো পদ্ধতি এবং কি কি সুবিধা মিলবে। কি এই শ্রম পোর্টাল? শ্রম পোর্টাল জিনিসটা কি, এটা আগে আমরা জানতে চাইব। এখানে কি বলা আছে, শ্রম পোর্টাল অসংগঠিত সেক্টরের প্রায় 38 কোটি শ্রমিকদের জন্য 12 ডিজিটের ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার ইউএএন ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার ও শ্রম কার্ড জারি করবে, যা গোটা দেশে বৈধ মানা হবে। গোটা দেশে এই শ্রম কার্ডকে বৈধ মানা হবে বন্ধুরা। অসংগঠিত সেক্টরের দেশের কোটি কোটি শ্রমিকরা এর জেরে একটি নতুন পরিচয় পেতে চলেছেন। প্রবাসী শ্রমিকদের এর মাধ্যমে ট্র্যাক করা অনেকটাই সহজ হয়ে যাবে। শ্রমিকদের সম্বন্ধে ডেটা এবং সমস্ত তথ্য এর মাধ্যমে পাওয়া যাবে। কাজের ভিত্তিতে শ্রমিকদের বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হবে এবং সেই হিসেবেই তারা বিভিন্ন সরকারি যোজনার সুবিধাগুলো নিতে পারবেন। এর মূল সুবিধা হচ্ছে 2 লক্ষ টাকার ফ্রি অ্যাক্সিডেন্টাল বিমা। শ্রম পোর্টালে রেজিস্ট্রেশন করালে 2 লক্ষ টাকার অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্সের সুবিধা মিলবে। এখানে 1 বছরের প্রিমিয়াম সরকারের তরফে দেওয়া হবে। রেজিস্টার্ড শ্রমিকের দুর্ঘটনায় মৃত্যু হলে বা বিকলাঙ্গ হয়ে গেলে 2 লক্ষ টাকার আর্থিক সাহায্য সরকার করবে। কিছু কিছু ক্ষেত্রে এই পরিমাণটা কম হবে। ধরুন একটা হাত ভেঙে গেছে, তার জন্য আলাদা পরিমাণ টাকা সরকার দেবে। দুটো হাত ভেঙে গেছে সেই জন্য আলাদা, বা আপনার মৃত্যু হয়ে গেছে সেক্ষেত্রে 2 লক্ষ টাকা। এই ধরনের সুবিধা কিন্তু আছে। আংশিক বিকলাঙ্গ হলে 1 লক্ষ টাকা পর্যন্ত মিলবে, সেটাও বলে দেওয়া আছে। এবার হচ্ছে রেজিস্ট্রেশন কিভাবে করতে হবে সেটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আপনারা যদি কমেন্ট করেন একদম স্টেপ বাই স্টেপ একটা জারো হোক রেজিস্ট্রেশন করে আমরা দেখাতে পারি। তবে এখানে একটু ম্যানুয়ালি আপনারা দেখে নিন। এখানে বলে দেওয়া আছে স্টেপ 1-এ আপনি ইন্টারনেট ব্রাউজারে শ্রম পোর্টাল পেজের জন্য জাস্ট ওয়েবসাইটে যাবেন, যেটা হচ্ছে e-shram.gov.in e-shram.gov.in। এই ওয়েবসাইটটা আপনি সার্চ করবেন। এরপর হোম পেজে শ্রম রেজিস্ট্রেশন এরকম একটা অপশান পাবেন। শ্রম রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করতে হবে। স্টেপ 3-তে সেলফ রেজিস্ট্রেশন আপনাকে এখানে ক্লিক করতে হবে। ডাইরেক্ট এই লিঙ্কে আপনারা ক্লিক করতে পারেন।
তারপর স্টেপ 4 সেলফ রেজিস্ট্রেশনে ইউজারকে নিজের আধার লিঙ্কড মোবাইল নাম্বারটা দিতে হবে। যেই মোবাইল নাম্বারটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আপ আছে সেই মোবাইল নাম্বারটা দেবেন। স্টেপ 5-এ ক্যাপচা দিতে হবে, অর্থাৎ এটা একটা ভেরিফিকেশান আপনি মানুষ নাকি কোনো যন্ত্র, সেই জন্য একটা ক্যাপচা ভেরিফিকেশান এটাকে করতে হয়। ক্যাপচা দিতে হবে এবং সিলেক্ট করতে হবে কর্মচারী, ইপিএফও না ইএসআইসি এর সদস্য। ক্লিক করতে হবে ওটিপি পাঠানোর জন্য। স্টেপ 6-এ রেজিস্ট্রেশন প্রক্রিয়া পুরো করার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেল জমা করতে হবে। আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না করা থাকলেও শ্রমিকরা বিনামূল্যে রেজিস্ট্রেশন করতে পারবেন। তার জন্য e-shram.gov.in যে তথ্য দিয়েছে, নিকটবর্তী সিএসসিতে গিয়ে আপনাকে বায়োমেট্রিক প্রমাণের মাধ্যমে রেজিস্ট্রেশন করাতে হবে। যদি আপনার মোবাইল নাম্বার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক না থাকে তাহলে আপনি ঘরে বসে করতে পারবেন না, সিএসসিতে যেতে হবে। সিএসসিতে গিয়ে অনলাইনে আপনাকে জাস্ট প্রমাণটা দিতে হবে, বায়োমেট্রিক প্রমাণ। আপনার যেই আঙুলের ছাপ আধার কার্ডের ছবি তোলার সময় দিয়েছিলেন, সেই আঙুলের ছাপ, অর্থাৎ আধার কার্ডে আপনার 10টা আঙুলের ছাপই দেওয়া আছে, আপনি যে কোনো একটা আঙুলের বায়োমেট্রিক ছাপ দিয়ে প্রমাণ করবেন যে সেই কার্ডটা আপনার, আপনি সেই কার্ডের হোল্ডার, তাহলেই আপনি সিএসসিতে আপনার নাম এনলিস্ট করতে পারবেন বা রেজিস্ট্রেশন করাতে পারবেন। আশা করছি ভিডিওতে সমস্ত তথ্য আপনি পেয়েছেন। এরপর যদি আপনার জানার ইচ্ছা থাকে যে ই-শ্রম পোর্টালে রেজিস্ট্রেশন কীভাবে করতে হয়, স্টেপ বাই স্টেপ দেখব, তাহলে আপনারা কমেন্ট করবেন। যদি বেশি পরিমাণ মানুষ এটা জানার জন্য ইচ্ছুক থাকে তাহলে আমরা যে কোনো একটি ব্যক্তির ই-শ্রম পোর্টালে রেজিস্ট্রেশন করব এবং সেটা সম্পূর্ণ আপনাদের সামনে রেকর্ড করে দেখাবো। তাহলে কি আপনাদের বুঝতে কোনো অসুবিধাই থাকবে না, আপনারা প্রত্যেকেই সেই পদ্ধতি অনুযায়ী রেজিস্ট্রেশন করাতে পারবেন। ধন্যবাদ।